নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা পোস্ত অনেকভাবে খেয়েছি, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পেঁয়াজ পোস্ত, কিন্তু আজকে আমি শীতের সবজি দিয়ে পোস্ত করে দেখাচ্ছি। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য দেখুন আমি কপি কেটে নিয়েছি, সিম, বেগুন, মূলো সমস্ত শীতের সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কপিগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কপিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, কপিগুলো ছোটো ছোটো করে কেটেছি, কপিগুলো আগে ভেজে তুলে রাখতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা খুবই সামান্য দিতে হবে, হলুদটা আপনারা নাও দিতে পারেন। পোস্ততে তো আমরা হলুদ এমনিতে দিই না, কিন্তু আমি একটু হলুদ দিলাম রঙটা ভালো হওয়ার জন্য, যেহেতু অনেক সবজি আছে। এবার ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, মিক্সিং জারে নিয়ে নিলাম পোস্ত। পরিমাণ মতো পোস্তটা দেবেন, যেমন সবজি থাকবে তেমনি পোস্তটা দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালো করে একটা পেস্ট করে নেব। প্রথমে শুকনো ঘুরিয়ে নিলাম, এরপর একটু জল দিয়ে পেস্টটা করব। এদিকে দেখুন কপিটাও ভাজা হচ্ছে। শুকনো ঘুরিয়ে নিয়েছি, দেখুন পুরোই ভেঙে গেছে পোস্তগুলো। এবার আমি জল দিয়ে পেস্ট করব, তাহলে পেস্টটা ফাইন পেস্ট হবে। সামান্য জল দিয়ে দিলাম, এবার একবার পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কপিগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। আলু দিয়ে, ফুলকপি দিয়েও পোস্ত আমরা খেয়েছি, কিন্তু আজকে করব শীতের সব সবজি দিয়ে পোস্ত। এবার দেখুন তেলে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার আলু, বেগুন, সিম, মূলো সব সবজিগুলো দিয়ে দেব। সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টাটকা সবজি। দেখুন সব দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সবজিটা একটু মজে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দেব সামান্য হলুদ। হলুদটা খুবই কম আমি দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সবজিটা মজে যাবে। দেখুন 2 মিনিট পর আমি খুলে আবার একবার নেড়ে চেড়ে দেবো। কিছু কিছু সবজি ভাজা হয়ে গেছে, দেখুন বেগুন, সিমটা ভাজা হয়ে গেছে। আলুটা আরেকটু ভাজতে হবে, এই জন্য একটু নেড়ে চেড়ে নেব। সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যেটুকু সেদ্ধ বাকি আছে সেদ্ধটা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে সবজি, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে ফুলকপিটা দিলাম। ফুলকপিটা শেষেই দেবেন, নাহলে ফুলকপিটা পুরো ভেঙে যাবে। ফুলকপিটা শেষে দিলে ফুলকপির ভালো সেন্টটাও পাওয়া যায়। ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর মিক্সিং ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে দেব। পোস্তটা সবার শেষে দেবেন, তাহলে পোস্তর সেন্টটা পাওয়া যাবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা যারা মিষ্টি খান না দেবেন না, অনেক সবজি দিয়েছি ওই জন্য সামান্য চিনি দিলাম, তাতে মিষ্টতাটা বাড়বে। সবজিটা খেতে পানসাটে হবে না। বন্ধুরা দেখুন
আমি শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সবজি দিয়ে পোস্ত। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।